আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোরা যা করেছিস না তার কোনো ক্ষমা হয় না। অফিসার নিয়ে জানো, নিয়ে যান। হ্যালো সাত্যকীদা, আমি সাক্ষ্যজিৎ চ্যাটার্জি বলছি। হ্যাঁ, আমি ভালো আছি। বলছি, একটা ইনফরমেশন পাওয়ার জন্য তোমায় ফোন করলাম। তুমি একবার দেখো তো চেক করে, রিতম গাঙ্গুলি আর সৌনক অধিকারী নামে কেউ কি আজ বা কাল কোথাও যাওয়ার কোনো ফ্লাইট বুক করেছে কিনা। হ্যাঁ, আমি ওয়েট করছি, তুমি চেক করে জানো। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি বললেন উনি? তোমার প্রেডিকশনই ঠিক, তুমি ঠিক ধরেছ। রিতম আর সৌনক আজ দুপুরের ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছে, আর 4 ঘন্টা পর ওদের ফ্লাইট। শোনো আসি, আমরা এভাবে এখন হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। ওদের ধরতে হলে আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলো চলুন চলুন চলুন। আর সে আমিও যাব। ঠিক আছে, চল। আমিও যাব। রিতম, তুমি শুধু শুধু টেনশন করছিলে, দেখলে তো আমরা কি সুন্দর স্মুথলি বেরিয়ে এলাম একদম। আজকের রাতের মধ্যে একদম সিঙ্গাপুর। তোমাদের ফ্যামিলি, পুলিশ, কেউ আমাদের টিকিটাও ছুঁতে পারবে না। ফাইনালি ফুল রিল্যাক্সড। এবার আমরা একসাথে খুব ভালো থাকবো, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। শোন, ওই আরশিটা না একেবারে সাংঘাতিক, আর একটু হলেই আমাদের দুজনেরই 12টা বাজিয়ে দিত। যাক বাবা, এবারের মতো কোনোভাবে বেঁচে গেছি। কি হলো? হোয়াট দ্য হেল ইজ দিস? ওটা তো ওটা কার গাড়ি? দাদা ভাইয়ের আরেকটা গাড়ি। হোয়াট? ও মাই গড, ওরা এখানে এলো কি করে? কালকে অত কিছু হওয়ার পরে ওরা মরেনি? আমি ভাবতে পারছি ওরা এখানে এলো কি করে ওখান থেকে বেরোলো। শোনো, বুঝতে পারছি না। শোনো, আরে রিতম, গাড়ি ব্যাক করো। রিতম, কোনো রাসায়নিক গাড়ি ব্যাক করো। রিতম, ফাস্ট গাড়ি ব্যাক করো। রিতম, ব্যাক রিতম, ব্যাক। পুলিশ! এবার কি করবো? শোনক, আমাদের তো দুদিকেই রাস্তা বন্ধ। রিতম, বসে থাকলে হবে না, গাড়ি থেকে নামো, পালাতে হবে। ফাস্ট নামো রিতম, পালাতে হবে আমাদের। কোথায় পালা? চার দাদা ভাই, কোথায় পালাচ্ছিস? তোমাদের পালানোর সমস্ত রাস্তা বন্ধ। আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করে সিঙ্গাপুরে পালিয়ে যাচ্ছিলে না? বের করছি পালানো। লজ্জা করে না? কেন বলে আমার সাথে এরকম? কেন ঢোকালে আমাকে বলো? উত্তর দিতে হবে তোমাকে। কেন বললে? কেন? তোমার জন্য আজকে আমার বাবা মা আমাকে ভুল বুঝছে। কেন বলে? কেন? নির্লজ্জ ছেলে একটা। দিদি প্লিজ শান্ত হয়ে এরকম করিস না। আমি পারছি না শান্ত হতে। নির্লজ্জ ছেলে, ওই মুখে আমার নাম কোনোদিন নেবে না। তোর সব ভুল ক্ষমা করে দিতাম, কিন্তু তুই খুন করতে চেয়েছিস। একটা ভুল ঢাকতে গিয়ে আরেকটা অপরাধ করেছিস তুই। এরপরেও তোকে ছেড়ে দেওয়া যায়? বাকি জীবনটা তোদের জেলেই কাটাতে হবে। ওটাই তোদের মতো মানুষের জন্য উপযুক্ত জায়গা। দাদা ভাই প্লিজ ক্ষমা করে দেন। দাদা ভাই প্লিজ দাদা ভাই, আমি মানছি আমি ভুল করেছি। দাদা ভাই প্লিজ ক্ষমা করে দে। দাদা ভাই, ও মা দাদা ভাইকে বোঝাও না মা। এই পিসিমণিকে কি বলছিস? হ্যাঁ, তোরা যা করেছিস না তার কোনো ক্ষমা হয় না। অফিসার নিয়ে যান ওকে, নিয়ে যান। আজকে আমার ছেলের অবস্থা জন্য আমি আসল দোষী। ও যদি জেলে যায় তাহলে আমিও যাবো। ইন্সপেক্টর, আপনি আমাকে নিয়ে চলুন। সবকিছুর তো একটা নিয়ম আছে ম্যাডাম। আপনি আপাতত আমাদের সাথে থানায় আসতে পারেন। আমি তাই যাবো। বেশ, চলুন। সব শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল। চুপ কর। স্যার,
বলছি দিদি খুব কাঁদছে, ওকে সামলাতে পারছি না, আপনি একটু কথা বলবেন? কাকুই প্লিজ এভাবে কেঁদো না। দেখো কাকুই, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তোমাকে তো এই কষ্টটা কাটিয়ে উঠতে হবে, তাই না? আমি কি করবো সাক্ষ্যদা? আমি না মা বাবার কাছে ফিরতে পারবো, না তোমাদের বাড়ি যেতে পারবো। দেখো কাকুই, যা হয়েছে তাতে তো তোমার কোনো দোষ নেই। তুমি যেভাবে আমাদের বাড়িতে ছিলে সেভাবেই থাকবে, ব্যাস। এটা কি করে হয় সাক্ষ্যদা? তোমার বাড়ির লোক আমাকে মেনে নেবে? আমি বলছি যখন তুমি আমাদের বাড়িতেই থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আপনি ছিলেন বলেই আজ দিদির মুখে হাসি ফুটলো। আপনি এমন সব কাজ করেন, আপনাকে ভালো না বেশি উপায় কি আছে? দেখুন না স্যার, একটা অনলাইন নিউজ চ্যানেলে কিভাবে যেন রিতমদার কেসটা বেরিয়ে গেছে। দেখুন, কোন গোপন কারণে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ভাই রিতম গাঙ্গুলি এবং শ্যালিকা কাকুই মজুমদারের বিবাহ বিচ্ছেদ, অশান্তি উঠল চরমে। সর্বনাশ, এটা কি করে হলো? দাদু ভাই ওই আশি দিদির বাবা ফোন করেছেন। আশি, তোমার বাবা ফোন করেছেন? বাবা এবার কি হবে? দেখো উনি কি বলেন, আমার মনে হয় ওনারা খবরটা পেয়ে গেছে। ছি 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 ছি, কি কেচ্ছা মা গো মা। আমি জানতাম সেই আমার ছেলের নামটাই জড়াবে, আর ঠিক সেটাই হলো। বড় বৌমা, তুমি একটু চুপ করো তো। ও আশি দিদি, দেখ না তোর বাবা কি বলছেন। হ্যালো বাবা। আচ্ছা, মিডিয়া অবধি এই খবরটা গেল কি করে? ঋতু, তুমি ছাড়া তো এই খবরটা কেউ জানতো না। সাক্ষ্য, আমি একবার একটা ভুল করেছিলাম বলে সেটা নিয়ে তুমি এখনো আমাকে সন্দেহ করবে? নো, আমি এটা বলতে চাইনি। আসলে আমি না পুরো ব্যাপারটা একেবারে ঘেটে গেছি। আমি বুঝতে পারছি। তাছাড়া মার্কেটে তো আরো অনেক রিপোর্টার্স আছে, আর তাদের অনেকের সাথে পুলিশের অনেক ভালো কানেকশন। আমার মনে হয় যে খবরটা সামহাও থানা থেকে কেউ লিক করেছে। আর তার উপরে তোমার ফ্যামিলি ম্যাটার বলে কথা, সেক্ষেত্রে তো লোকজন ওত পেতে বসে আছে কোনো নিউজ করবে বলে। আরশি, বাবা কি বললো? ওই টাকিতেও খবরটা ছড়িয়ে গেছে।